আল্লাহর বহুত বড় একজন ওলি উসমান হারুনি এশার নামাজ পড়ে তিনি ঘোষণা দিলেন, বাবারা শুনো, এশার নামাজ তোমরা যারা আমার পিছনে পড়ছো, ফজরের নামাজ যদি আমার পিছনে পড়তে পারো, তাহলে আমি উসমান হারুনি কথা দিলাম আমার সাথে তোমাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবো। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি কে সে? উসমান হারুনি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পীর। এত বড় বুজুর্গ, এত বড় বুজুর্গ, যিনি আগুনে ঝাঁপ দেন অথচ আগুন তারে পুরায় না। আল্লাহু আকবার। শীতের রাত খাদেম নিয়ে বের হয়েছেন, খাদেমকে বলেন, বাবা দেখ একটু আগুন নি পাওয়া যায়, আমি আমার ওযুর পানিটা একটু গরম করব। খাদেম খুঁজে খুঁজে পেয়ে গেল একদল মানুষ আগুনের পূজা করে, আগুনের পূজা করে। তিনি যাই বলতেছেন, ভাই একটু আগুন দিবানি? লোকগুলা কয়, না আমরা আগুন দিব না, কোন মুসলমানরে আগুন দেই না। কই দেও না, আমার উস্তাদ একটু ওযুর পানি গরম করবে। কয় বললাম তো আগুন দেব না। কেন? কয় আগুনের পূজা করি। সাথে সাথে খাদেম চলে গেল, যায় কয় হুজুর আগুন তো পাইলাম, কিন্তু ওরা আগুন দিবে না। কেন দিবে না? কয় ওরা আগুনের পূজা করে। উসমান হারুনি কয় আমাকে নিয়ে যাও। তিনি আসলেন, আয়েশা বলেন একটু আগুন দাও। কয় আগেই তো বললাম আগুন দেব না। এরা কয় কেন, কেন দিবেন না? কয় আগুনের পূজা করি। উসমান হারুনি কয় কেন পূজা করো আগুনের, একটু কও। কয় বাপ দাদায় করছে এজন্য করি। কেন বাপ দাদায় করছে তা কি কয় নাই? কয় কইছে। কি কইছে? কয় দুনিয়াতে আগুনের পূজা করলে মরণের পরে আগুন জ্বালাবে না, আগুন মায়া করবে। উসমান হারুনি কয় ভালো কথা, তাহলে মরণের পরে যদি আগুন মায়া করে, এই বিষয়টা দুনিয়াতে একটু টেস্ট করো। 70 বছর 80 বছর বাপ দাদাও করছে, এমন হিসাব করলে শত শত বছর আগুনের পূজা করো তোমরা, দেখো দুনিয়াতে আগুন পুরায় কি পুরায় না, একটু টেস্ট করো। কয় কেমনে? আগুনের মধ্যে আঙ্গুলটা দিয়ে দেখো, আগুন আঙ্গুল জ্বালায় কি জ্বালায় না। যদি আঙ্গুলটা না জ্বালায় তাহলে বুঝবা আগুন তোমাদের পূজা গ্রহণ করতেছে, আগুন তোমাদের উপরে খুশি আছে। আর যদি দুনিয়াতেই আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা মরণের পরে বডিও জ্বালাইব। অগ্নি পূজারীরা কয় মৌলবী এটা কেমন কথা বলো, আগুনের স্বভাবই তো জ্বালানো, আঙ্গুল দিলে তো জ্বালাবেই। উসমান হারুনি কয় না না, আগুনের স্বভাবই জ্বালানো নয়, আগুন চাইলেই জ্বালাইতে পারে না, আগুন তার মালিকের আদেশে জ্বালায়। আগুনের মালিক যদি আদেশ না করে জ্বালানোর ক্ষমতা। কয় কেমনে বুঝি? উসমান হারুনি কয় তাহলে ইব্রাহিম খলিল আগুনের মধ্যে কেন আগুন তারে জ্বালাইল না? তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহ পুরা তুর পাহাড় জ্বলল, অথচ আগুন মুসা নবীর পশম জ্বালাইল না। অগ্নি পূজারীরা কয় মৌলবী আমরা ইব্রাহিম বুঝি না, মুসা বুঝি না, বর্তমান বুঝি। উসমান হারুনি কয় তাহলে দেখো। এই বইলা তিনি আল্লাহু আকবার কইয়া ছোট্ট একটা বাচ্চারে কোলে নিয়া দাও দাও করে আগুন জ্বলতেছে, ওই আগুনে ঝাঁপ দিলেন। অগ্নি পূজারীরা কয় রাম রাম রাম, ঠিক না? উসমান হারুনি আগুনে একা নাকি একটা ছোট বাচ্চাও সাথে। ওরা কয় হায় রে, মৌলবী মরছে মরুক, মৌলবী জ্বলছে জ্বলুক, আমাদের বাচ্চাটা আর কি দোষ ছিল। কিন্তু হঠাৎ করে তাকায় দেখে আগুনের ভিতরে উসমান হারুনি, আগুন আগুনের মতো করে দাউ দাউ করে উড়ে, কিন্তু উসমান হারুনির গায়েও টাচ করে না, বাচ্চাটার গায়েও আগুন টাচ করে না। অবাক হয়ে তাকায় তাকায় সবাই দেখতেছে। একটু পরে তিনি বাচ্চাটারে আগুন থেকে নিয়ে আবার আল্লাহু আকবার কইয়া বের হয়ে আসলেন। এখন তো অগ্নি পূজারীরা কয় হায় হায়, এতদিন পর্যন্ত আমরা কাকে ভগবান বললাম? ভগবান তো বড় ভগবান তো, যারে আগুন জ্বালাইল না সে। উসমান হারুনিকে ভগবান কইয়া সাজদা দেওয়া শুরু করছে, কারণ ওরা ভগবান বানাইতে তো সময় লাগে না। যে জিনিস অবাক দেখে এটাই ভগবান। বটগাছ বয়স কত? 100 বছর। করি বাপরি, এটাই ভগবান।
গঙ্গা নদী কয় হায় হায়, এই নদী এত বড়, তৈরি ভগবান। হ্যাঁ, তুলসী গাছ কি ব্যাপার, কি কয় এটা এত রোগের কাম দেয়, এইটা খাইলে কাশ কমে, কয় তৈরি ভগবান। কি কোন? কাবাগরে মূর্তি ছিল 360টা, এই 360 থেকে মূর্তি বাড়াইতে বাড়াইতে, ভগবান বাড়াইতে বাড়াইতে এখন 33 কোটি। যেটা অবাক থেকে এটাই তো ভগবান। গাভী দুধ দেয়, উলান কাটলে দুধ পাওয়া যায় না, তাহলে এটাই ভগবান, ঠিক না? হ্যাঁ, উসমান হারুনিকে সাজদা দেয়, আল্লাহর ওলি লাঠি দিয়ে আঘাত করে আর কয়ে, রে আহমকের দল, আগুন আমাকে পুরায় নাই, এটা আমার কোনো কৃতিত্ব না, বাহাদুরি না, আগুনের মালিকের পূজা আমি করি, আগুনের পূজা করি না, এজন্য আগুন আমারে জ্বালায় না। তোমরাও যদি আগুনের পূজা না কইরা আগুনের মালিকের পূজা করো, তাহলে আগুন তোমাদের কেউ জ্বালাবে না। মুহূর্তের ভিতরে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। आवाज दिया करना सुबहान अल्लाह। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ियाद खुदा ही चिदिगुर कार नदारम, जुज़ियाद खुदा ही चिदिगुर कार नदारम। उस्मान हारूनी এশার নামাজ পড়া যখন এই এলান দিলেন, সবাই তো খুশি, হায় হায় ফজরের নামাজ হুজুরের পিছনে পড়লেই জান্নাত, কত বড় খুশখবর। কিন্তু উসমান হারুনি কই, শুনো আরেকটা গোপন কথা আছে, রহস্য আছে একটা। কয় কি গোপন কথা? গোপন কথা হলো আমার এই সুসংবাদ, আমার এই কথাটা কাউকে জানানো যাবে না, কাউকে বলা যাবে না। যে অন্য কাউকে বলবা তাহলে জাহান্নামে যাইতে হবে, কেউ কারো কাছে বলতে পারবা না। যে শুনছো সে শুধু নিজের কাছেই রাখবা। সবাইকে হুজুর ঠিক আছে, অসুবিধা নাই। রাতের বেলা সবাই যার যার মতো করে ঘুমায়, কারো কোনো ঘুম হয় না, একটাই টার্গেট, কখন জানি ফজরের আজান হয়, উসমান হারুনির পিছনে যায় নামাজ পড়ব। সবার তো একই টেনশন, কিন্তু পাশে যে শুয়ে আছে ভাই, ভাইকে ভাইয়ে কয় না। পাশে যে শুয়ে আছে বাবা, সন্তান বাবাকে কয় না। বাবায় শুইনে গেছে এশার নামাজ কইরা, ঘুমাইছে সন্তানের কাছে, সন্তান রে কয় না। ভাইয়ে কয়, কিরে ভাই তুই ঘুমাস না কেন? কয় না এমনি ঘুম আসে না, তুই ঘুমা। তাও কয় না ফজরের নামাজ উসমান হারুনির পিছনে পড়, জান্নাত পাবি। কারণ উনি কয়ে দিছে এটা কাউকে বলা যাবে না, বললে জাহান্নামে। এশার নামাজ গেল, ঘুম গেল, ফজরে আজান, মসজিদে নামাজ আদায় হলো। উসমান হারুনি সালাম ফিরায় দেখে মসজিদ ভরপুর মুসল্লি, বারান্দা ভরপুর মুসল্লি, রাস্তাঘাট ভরপুর মুসল্লি। এশার নামাজে এত মানুষ ছিল না, ফজরের নামাজে ডাবলের ডাবল মুসল্লি। উসমান হারুনির বুঝতে কোনো অসুবিধা নাই, কেউ না কেউ এই খবরটা মানুষে জানাইছে, ঠিক না? নামাজ শেষ করে আল্লাহর ওলি কয়, এশার নামাজে কারা কারা ছিল একটু হাত উঠাও। সাথে সাথে যারা ছিল তারা হাত উঠাইছে, যারা ছিল না তারা তো আর হাত উঠায় না। এইবার উসমান হারুনি কয়, একটা কথা কইছিলাম মনে আসেনি? কয় হুজুর মনে আছে। কি কথা? কয় ফজরের নামাজ আপনার পিছনে পড়লে জান্নাত। আরেকটা কথা কইছিলাম, এটা মনে আসেনি? বলে হয়, সেটাও মনে আছে। কোন কথা? কয় কাউকে বলা যাবে না, বললে জাহান্নাম। তাহলে এত মানুষে কে জানাইছে? একজন একজন করে সবাই কয়, হুজুর খোদার কসম আমি কইছি না। বাপের দ্বারা ঘুমাইছি, বাপরে কইছি না। বাপে কয়, খোদার কসম হুজুর আমি কইছি না। ফুতের দ্বারা ঘুমাইছি, পুত্রে কইছি না। বন্ধু কয়, হুজুর খোদার কসম বন্ধুর কাছে ঘুমাইছি, বন্ধুরে কই নাই। ভাইয়ে কয়, হুজুর ভাইকে কই নাই, কই নাই। সবাই কয়, কই নাই, কই নাই, কই নাই। কিন্তু তাহলে কে কইল? একজন মানুষ মাথাটা নিচের দিকে দিয়ে বসা, কিছু কয় না।
অথচই নিয়ে আসার নামাজ পড়ছে, কিচ্ছু কয় না, মাথা নিচের দিকে দেওয়া। উসমান হারুনি কয়, তুমি কে? মাথাটা উঠাও, তুমি কে? মাথাটা উঠাও। মাথাটা উঠাইছেন, উঠানোর পরে উসমান হারুনি দেখে ইনি আর কেউ না, ইনি হলো তার সবচেয়ে প্রিয় ছাত্র, প্রিয় শাগরেদ, যার নাম হলো মঈনুদ্দিন চিশতি। আল্লাহু আকবার। আরো আস্তে কোন, আরো আস্তে কোন। উসমান হারুনি কয়, বাবা মঈনুদ্দিন, তাহলে কি তুমি জানাইছো? মঈনুদ্দিন চিশতি কয়, হুজুর আমি সবাইকে কইছি। আল্লাহু আকবার। কেন বাবা তোর এত বড় সাহস কেমনে হইল? তুই কি জাহান্নামে যাইতে চাও নাকি? এই কথা কাউরে কইলে তো জাহান্নামে যেতে হয়, তাহলে তুই কইছো নাকি? কেমনে তুই এই কথা কইলি? জাহান্নামে যাওয়ার বুঝি বড় শখ, কেন কইছো একটু কও। মঈনুদ্দিন কয়, হুজুর আমি চিন্তা করে দেখলাম, যদি আমি কাউকে না কই আমি একা জান্নাতে যাই, আর আমি যদি মানুষে জানাই তাহলে অসংখ্য অগণিত আল্লাহর বান্দারা জান্নাতে যাওয়ার সুযোগ পায়। আমি যদি না কই তাহলে আমি একা বাঁচলাম, আর যদি জানাই এলাকার মানুষগুলি বাঁচলো। এতগুলি মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ পায়, এতগুলা মানুষ আল্লাহ জান্নাতে পাইয়া, আর এই অপরাধে আল্লাহ আমারে জাহান্নামে দিয়া যদি আল্লাহ খুশি হয় আমিও খুশি। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। এতগুলা মানুষকে আল্লাহ পাক জান্নাতে পাইয়া, আর আমি একা মঈনুদ্দিন রে জাহান্নামে দিয়া যদি আল্লাহ খুশি থাকে আমি খুশি। সুবহানাল্লাহ, জোরে কোন। এই কথাটা বলতেই উসমান হারুনি লাফ দিয়া মঈনুদ্দিন চিশতিকে বুকে জড়ায় কান্না শুরু করে দিছে। আয় বাবা বুকে আয়, আয় বুকে আয়। আল্লাহ এই কথাটাই কইছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে শুধু বাঁচার চিন্তা কইরো না, এলাকার মানুষকে লইয়া বাঁচো, সমাজকে লইয়া বাঁচো, ঘরের মানুষগুলাকে লইয়া বাঁচো। নিজে খালি নামাজি হইও না, সন্তানটারে নামাজি বানাও। নিজে শুধু পর্দা কইরো না, বউটারে পর্দার ভিতরে রাখো। আল্লাহ কয়, বান্দা সব সময় নিজে বাঁচার ফিকির করিস না, ফ্যামিলি রে বাঁচা, বউ বাচ্চারে বাঁচা, পরিবার রে বাঁচা, সমাজ রে বাঁচা। মঈনুদ্দিন চিশতি এই আমলটাই করছেন, আল্লাহর কথাটাই রাখছেন। উসমান হারুনি বুকে নিয়ে কয়, বাবা আয় আয়, আমার বয়স শেষ, কোন দিন জানি মারা যাই, চলে যাই, তবে আমার কাছে আল্লাহ পাক একটা আমানত দিছিল, এই আমানতটা আমি কারে বুঝায় যাই? একটা পরীক্ষা দিছিলাম, এই পরীক্ষায় তুমি পাস করছো, সবাই ফেল করছে। আল্লাহ আল্লাহ আমার কাছে যে একটা আমানত দিছিল, এই বুজুর্গি, এটা আমি তোমারে বুঝাইয়া দিয়া গেলাম। মঈনুদ্দিন চিশতি আল্লাহর এত বড় ওলি হইছে, এমনি এমনি ওলি হইছে, যার প্রথম দিনের বয়ানে চেহারা দেখা 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য মায় কইছিল, বাবা এটা তোমারও কোনো ক্রেডিট না, তোমারও কোনো বীরত্ব না, তোমারও কোনো বাহাদুরি না, তোমার চেহারা দেখা হিন্দু মুসলমান হয়, এটা তোমার কোনো বুজুর্গি না, আমি মার বুজুর্গি। মঈনুদ্দিন চিশতি কয়, মা সত্য, এটাই ঠিক। এখন মায়ের বুকে কপালে, সন্তানের কপালে মায় চুমা দিয়া কয়, বাবা মঈনুদ্দিন, আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। আমি মা তোমারে অজু সারা কোনোদিন দুধ খাওয়াই নাই। কেমন মার গর্ভ থেকে? মঈনুদ্দিন চিশতি। আজও যদি এমন মা আমার আপনার ঘরে থাকে, ওই মার গর্ভ থেকেও মঈনুদ্দিন চিশতি আল্লাহ দুনিয়াতে দিবে। নবী আসার দরজা বন্ধ, চিশতি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। নবী আসার দরজা বন্ধ, আব্দুল কাদের জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। জিলানীর মার মতো মা হও, জিলানীর বাবার মতো একজন বাবা হও, আজও তোমার সন্তান জিলানী হবে। চিশতির মার মতো মা হও, চিশতির বাবার মতো বাবা হও, আজও তোমার সন্তান চিশতি হবে। আল্লাহু আকবার, জোরে কও, ঠিক কিনা? বাবা হওয়া সহজ, চিশতির বাবা হওয়া কঠিন।
মা হওয়া সহজ, চিশতির মা হওয়া কঠিন। জিলানির বাবার মতো বাবা হওয়া, জিলানির মার মতো মা হওয়া, এটা কঠিন। এজন্য বলি বাবা শোনো, মা হওয়া সহজ, আদর্শ মা হও। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হও। কেমনে কেমনে? যুবক, এই যুবক গুলি আজকে যে এত সুন্দর আয়োজন করলো, এটারও উদ্দেশ্য হলো নিজে বাঁচা না, এলাকার মানুষকে লইয়া আল্লাহকে চিনা। ঠিক না? আমি একা শুধু বাঁচার ফিকির করব না, সমাজের মানুষও তারা ভালো পথটা শিখুক। আমরা উলামায়ে কেরাম আসি, এই কথাটাই বলি, বাইরে গাড়ি ভুল করছো, যাবা তুমি ঢাকায়, উঠছো সিলেটের গাড়িতে, উদ্দেশ্য তোমার জান্নাত, গাড়িতে উঠছো জাহান্নামের। উলামায়ে কেরাম এসে শুধু বলে ভুল গাড়িতে উঠছো, গাড়ির থেকে বদলাও, গাড়ি নামো, গাড়ি থেকে নামো, বদলাও, সঠিক গাড়িতে উঠো। কিছু মানুষ তারা গাড়ি বদলায়, সফল হয়, আর কিছু মানুষ আলেমদের বলার পরও গাড়ি বদলায় না, এরা ব্যর্থ হয়। ঠিক আমাদের কাম শুধু বলা, আমাদের কাম শুধু ভুল গাড়িতে উঠছো এটা বলা। আপনারে জোর কইরা টাইন্না গাড়ি থেকে নামানো আলেমের কাম না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহ কয় তোমার দায়িত্ব শুধু বুঝায় দাও। ভুল গাড়িতে উঠছো, গাড়ি বদলাও। কে বদলাইব, কে নামবো আর কে নামবো না, এটা আমি আল্লাহ বুঝবো। তোমার দায়িত্ব কয়া যাওয়া, ঠিক কিনা? কিছু মানুষ উলামায়ে কেরামের কথাকে মানে আর কেউ মানে না। ভাইরে, মাছ শিকার করার জন্য একজন শিকারী যখন বড়শি ফালায়, নতুন মাছ আইসা এই আদারটা খাইতে চায়, একটা পুরান মাছ আইসা কয় না ভাই খাইস না, এটা কিন্তু তোর আধার না, এটা জম। কয় কেমনে বুঝি? কয় আধারের ভিতরে একটা বড়শি আছে, এরকম আংটাওয়ালা বড়শি, তুই শুধু আধার মনে করে খাইবি। উপরে একটা শিকারী পাড়ের মধ্যে কোরআনিয়া বসা, রশি আছে লাগানো, পানির উপরে একটা চুটকাটি আছে, তুই টুকা দিতেই চুটকারিটা লড়বে, মুখে নিয়ে টান দিলেই চুটকাটি পানির নিচে ঢুকবে, শিকারী বুঝে ফেলবে তুই খাইছো। তখনই আজকা একটা টান দিব, টান দিলেই ওই খাওনের আধারের ভিতরে যে একটা বড়ি লাগানো বড়ি, ওই বড়শিটা তোর গলা ফাতারে ঢুকবো, টান দিয়া তোরে উপরে উঠাইব, দুই হাত দিয়া যাইতে ধরবো, ঘরে নিয়ে বউর কাছে দিব। বউ একটা ঠেঙ্গি বাঁকা একটা দা নিয়ে বসা, সালি দিয়া তোর পিছলা মজাইব, এরপরে তোরে পিস করব। সদস্য যে কয়জন আছে এতটা পিস, লোয়ারিতে গরম তেলের মধ্যে তোরে ভাজবো, 32টা দাঁত দিয়ে খাইব। কেমন একটা ওয়াজ করছে। এখন নতুন মাছটা ওরি বাপ ফি বাপ, কই কি হুজুর ঠিক আছে আর খাইমু না। হুজুর তো হুজুরে ওয়াজ করে চলে আসছে, বইয়া থাকা তো তার কোনো দায়িত্ব না। এখন হ্যাঁ আদারের চারদিকে ঘুরে আর কয় কই আমি তো কোনো বর্ষি দেখি না, আমি তো কোনো বর্ষি দেখি না। কইল উপরে একটা লোক বসা, কই আমি তো কোনো লোকও দেখি না। ও বুঝছি, হুজুর আমারে সরাইয়া নিজে আইসা খাইতো। কেমন বুঝতে হয়? উলামায়ে কেরাম যত কথাই যত জন্ডে কয়, প্রত্যেকের ভালোর জন্য কয়, ঠিক না? সরকার বলো আর বিরোধী দল বলো, যারে যা বলে উলামায়ে কেরাম তার ভালোর জন্য কয়, তাদের নিজের স্বার্থের জন্য নয়, ভালোর জন্য কয়। কেউ উল্টা বুঝে, কেউ কি বুঝে? উল্টা বুঝে। এই মাছে যেমন উল্টা বুঝছে, না আমি খাইমু, টোকা দিছে, চুটকাটি লড়ছেনি, জবাব দেন। শিকারী যে বসা আছে সে টের পাইছে তো, আসেননি এখানে মাছ ধরে নিয়ে শিকারী বড়ি দিয়া কোড়া দিয়া, এখন মুখে নিয়ে যখন টান দিছি চুটকাটি পানির নিচে ঢুকছে তো, শিকারী আজকা টান দিল, মাছ পারে উঠলো, দুই হাত দিয়ে জাবড়ায় ধরলো। এখন এই মাছটায় কয় হায় হায়, হুজুর যা কইছিল ঠিক কইছিল, আমি যা বুঝছিলাম তা ভুল বুঝছি। এখন মাছে খালি লড়ের ছাটাছাটি করে আর কয় আমার আরেকটা বার সুযোগ দাও, আরেকটা বার সুযোগ। আমি জীবনে আর হুজুরের কথা অমান্য করবো, আর জীবনে আমি এই কাম করবো না, আরেকটা বার সুযোগ দাও। দিবেননি আপনি সুযোগ, মাস্টারে আবার সারবেননি পানি।
এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী যখন দাওয়াতের কাজ শুরু করেন মক্কায়, নবীর বিরোধিতা করছে সমাজের লিডারগুলি, আবু জাহেল, উতবা, সায়বা, আর নবীজির পক্ষে অবস্থান নিছে মক্কার যুবক। আল্লাহু আকবার জোরে কোন। ওই যুবকগুলি আমার নবীর পক্ষে অবস্থান নিছে, কারণ যুবকরা সব সময় ন্যায়ের পক্ষে থাকে, যুবকরা সব সময় সঠিকটা বুঝে, যেমনটা বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ তারাও বুঝছে, ঠিক কিনা? হ্যাঁ, অন্যায় কোনটা, ন্যায় কোনটা, কোনটা জুলুম, এটা যুবকরা খুব ভালো বুঝে। এজন্য যুবক জালেমের পক্ষে থাকে না, সর্বদা সর্বযুগে যুবকরা ন্যায়ের পক্ষে থাকে, সঠিকটা বুঝে এবং ন্যায়ের পক্ষে থাকে। আমার নবী, রহমতের নবী, মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে বসা একজন যুবক দৌড়ায়া নবীর কাছে আসলো। নবী বলতেছে, তার একটু জায়গা দাও, এত পেরেশান হয়ে আমি নবীর দরবারে। নাম কি? কই সাদ আসলামি। নবী বলতেছে, পাগল হইয়া নবীর দরবারে কেন আসছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা হাদিস পেয়েছি, হাদিসটা হলো আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমি নবীর সুন্নত। যদি কেউ বিবাহ করার সামর্থ্য থাকে এরপরও বিয়ে করে না, তাহলে সে আপনার উম্মত না। এই হাদিসটা আপনার নি? নবী কয়, হয়, এটা তো আমারই হাদিস। বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার তো সামর্থ্য আছে, শারীরিক চাহিদাও আছে, আমি বিয়ে করতে চাই, কিন্তু কেউ তো বিয়ে দেয় না। কারণ মদিনায় আমার কোনো ঘর নাই, বাড়ি নাই, মদিনায় আমার সম্পদ নাই, চেহারা সুরত ভালো না, কেউ তো বিয়ে দিতে চায় না। এখন যদি আমি বিয়ে না করি, ভয় হয় গো নবী। আপনি বলছেন আপনার উম্মত না, আপনি বলছেন আপনার উম্মত না, এখন তো ভয় হয়, কি করব আপনি বলেন, আমি কোথায় বিয়ে করব? ভাইরা বন্ধুরা, বিবাহ করা মায়ার নবীর সুন্নত। এ যুবক মনে রাখো, উপযুক্ত হয়ে গেলে পরে তাড়াতাড়ি বিয়ে করা। মা বাবাদেরকেও বলতেছি, সন্তান উপযুক্ত হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে করাও। সন্তান উপযুক্ত হয়ে গেলে মেয়েটাকে তাড়াতাড়ি বিয়ে দাও। এমএ ফার্স্ট, বিএ ফার্স্ট, ডিগ্রি ফার্স্ট, চাকরি বাকরির চিন্তা পরে করো। আমার নবী দয়ার নবী কো বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার আহসানু লিল ফারাজ। নবী কয়, এই যুবক শোনো, যৌবনকাল আসছে, বিয়ের জন্য প্রস্তুতি নাও, কারণ বিয়ে করলে পরে অটো আল্লাহ তোমার চোখটারে নিচে নামায় দিবে, ঠিক না? এজন্যই নবী বলছেন, বিবাহ ইমানের অর্ধেক। যে বিয়ে করে আল্লাহ পাক অর্ধেক ইমান তারে বিয়ার সাথে সাথে দেয়। আল্লাহু আকবার জোরে কও। কি ভাই, এজন্য কেউ নিজে নিজে করে নেবেন নাকি? হ্যাঁ, বিয়া করন, কিন্তু মা বাবার অনুমতি লইয়া। মা বাবাদেরকে বলতেছি, বাপ মারেও বলতেছি, সমাজে যুবক যুবতী হওয়ার সাথে সাথে যদি বিয়ার চিন্তাটা বাপ মারা করত, তাহলে সমাজ এতটা নষ্ট হইতো না। এর পিছনে আমরা বাপ মাও দায়ী আছি। আমার সন্তান উপযুক্ত, এরপর আমি তাহলে বিয়ে করাইতেছি না, মেয়েটা উপযুক্ত, এরপরও বিয়ে দিতেছি না, এর জন্য ছেলে যা অন্যায় করবে, মেয়েটা যা অন্যায় করবে, এর দায়ভার বাপ মার ঘাড়েও পড়বে। কি ভাই, কষ্ট পাইতেছেন আপনারা? তো কথা বলেন না যে কষ্ট পাইতেছেন। আল্লাহ নবী কয়, তোমার কাছে কেউ বিয়ে দেয় না? বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো বিয়ে দেয় না, কারণ আমার চেহারা সুরত ভালো না, আবার সহায় সম্পদ নাই, ঘরবাড়িও নাই, এজন্য কেউ বিয়ে দেয় না। নবী কয়, তাহলে এক কাম করো, আমি তোমারে পাঠাই, যাও অমুকের বাড়িতে যাও। আমার একজন সাহাবী, সে তার একটাই মেয়ে আছে, অনেক সম্পদের মালিক সে, আবার মেয়েটাও মদিনার সবচেয়ে সুন্দরী, যাও তুমি তার কাছে গিয়া বিয়ার প্রস্তাব দাও। আল্লাহু আকবার জোরে কোন। আমরা হইলে ভাবতাম, আল্লাহ রে, আমার কপালে বিয়া নাই, আমি এমন কালোর কালো, গরিবের মেয়ে বিয়ে দেয় না, আর নবী আমারে ফাটাইতেছে জমিদারের মেয়ের কাছে। আবার আমার কাছে কালো মেয়ে বিয়ে দেয় না, আবার নবী কয় সে মদিনার সবচেয়ে সুন্দরী, যারে মদিনার মানুষ হুরে মদিনা কয়, মদিনার হুর কয়। হায় হায়, কিন্তু সাহাবী তো আল্লাহ নবীর কথার উপরে কি পরিমাণ ইয়াকিন ছিল, নবী যেই কইছে যাও, সাহাবী দৌড় শুরু করে দিয়েছেন খুশিতে।
রাস্তায় সাহাবীরা জিজ্ঞেস করে সাদ কই যাও? কই বিয়ার প্রস্তাব লিয়া যাই। কার বাড়িত? কই অমুকের বাড়িত। কার জন্য? কয় আমার জন্যই। সাহাবীরা কয় সাদ রে তোমার হুশ আসেনি? হুশ? কয় কেন? নিজের চেহারাটা আয়নায় দেখছো নি? কয় হ তা তো দেখছি। যেই মেয়ের জন্য প্রস্তাব লইয়া যাইতেছো ওর চেহারা কেমন জানোনি? কয় হ তাও জানি। মদিনার হুর। কয় তাহলে কোন সাহসে যাও? সাদ সালামি কয় আমি তো যাই নাই, আমাকে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন। সাহাবীরা জিজ্ঞেস করে সাদ কে পাঠাইলো? কয় মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী পাঠাইছেন। এই কথা বলতেই অন্যান্য সাহাবীরাও নীরব। নবী পাঠাইছেন তাহলে তো আর কথা নেই। সাহাবীরা কয় রে সাদ তোর কপাল রে বালা রে, সান কপাল লই আইছো। নবী পাঠাইছে তোর কপালটা তো সান কপাল। যা বেটা যা। সাদ সালামি আসছে, আইসা দেখে জমিদার বাড়ির সামনে ইজি চেয়ারের মধ্যে বসা বাপ। আইয়ে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপে কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কে? কয় আমি নবীর সাহাবী। কি নাম তোমার? কয় সাদ সালামি। কেন আইছো? কয় আপনার মেয়ের লাগি বিয়ার প্রস্তাব লইয়া। পুরে মদিনার বাপে কয় জামাই কেডা? সাদ সালামি মাথা নিচের দিকে দিয়া কয় আমি ওই। মেয়ের বাপের তো মাথা গরম। এ সাদ হুশ আসেনি? পুরোপুরি হুশ আছে। কয় তাহলে কোন ভরসায় কোন সাহসে তুমি বিয়ার প্রস্তাব দিছো? সাদ সালামি তখনও কয় আমি তো দেই নাই, আমাকে দেওয়ানো হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন না। পুরে মদিনার বাবায় কয় কে দেওয়াইছে? কয় মায়ার নবী, দয়ার নবী। কিন্তু মেয়ের বাবা আমার নবীর কথা শোনার পরেও তার নরম হয় নাই মিজাজ। মিজাজটা তো এত তাড়াতাড়ি নরম হয় না। মিজাজটা নরম হয় নাই, তখনও গরম। কয় সাদ রে শুন, নবী মানি, নবীকে নবী মানি হাজার বার, নবীর সব কথা মানি, কিন্তু ইডা পারতাম না। কারণ আমার একটা মাত্র মেয়ে। কত জমিদারের ফুলায় প্রস্তাব দিয়ে বসা, কত প্রিন্সের মতো চেহারার যুবক ছেলে প্রস্তাব দিয়ে বসা, কত সুন্দর সুন্দর যুবকরাও প্রস্তাব লাইনে দাঁড়ানো, আর সেখানে আমি তোমার কাছে আমার মেয়েকে কেমনে বিয়ে দেব? এই প্রস্তাব আমি মানতে রাজি না, পারবো না, পারবো না। এই কথা বলতে সাদ সালামি মনটা দুর্বল করে তিনি ফিরে আসতেছেন নবীর কাছে। এমনি মেয়েটা ঘর থেকে বের হয়ে কয় আব্বা কে আসছিল? কয় সাদ সালামি। কে সে? কয় নবীর সাহাবী। ও নবীর সাহাবী সাদ সালামি। বাবা চিনছি। কেন আসছিল? কয় মারি তোমাকে বিয়ের প্রস্তাব লই আইছে। চিনছো তারে? বলে হ আব্বা তারে চিনি। কও তো মা তুমি কই আর ও কই? ওর মদিনায় কি আছে? চেহারার তো কোনো ডকই নাই, খালি কালো না, এমন কালার কালা। বুরাবুল আরব কয়, আরবের কাক, এত কালো মানুষ এই ভাই ডাকে। এই ছেলের সাথে তোমার মতো মেয়ে যাকে মদিনার মানুষ হুর কয়, কেমনে বিয়া দিতাম মা কত? আমি তো একটা বাবা, আমি সইতে পারি নাই, বের করে দিছি। চিন্তা করেন মেয়েটার কথা এবার শুনেন। মনোযোগ আছে কার কার? এক হাত উঠান, কার কার আছে মনোযোগ? আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। ভাইরা বন্ধুরা, মেয়েটাই কইতেছি বাবা, ও বাবা তুমি সাদ সালামির জিগাইছনি প্রস্তাবটা নিজে দিছে নাকি নবী দেওয়াইছে? সুবহানাল্লাহ, জোরে কোন। কেমন প্রশ্ন করছে মেয়েটায়। বাবা কয় হ মা আমি জিগাইছি, প্রস্তাবটা নিজে দেয় নাই, নবী তারে দিয়ে দেওয়াইছেন। সাথে সাথে মেয়েটা চোখের পানি সেইরা কান্দে আর কয় আব্বা তুমি মস্ত বড় ভুল করেছ। নবী যদি ছেলে পছন্দ করে থাকেন, আমার নবী মায়ার নবীর চোখটা পৃথিবীর সবচেয়ে দামি চোখ। আমার নবীর মতো চোখ আল্লাহ পৃথিবীর কাউকে আল্লাহ দেয় নাই। নবীটার এই চোখ দিয়ে যদি এই বাড়ির দামান পছন্দ করে থাকে, জামাই পছন্দ করে থাকে,
নবী তার নিজের চোখ দিয়ে যদি ছেলে পছন্দ করে থাকে, আমার নবীর পছন্দের উপরে কোনো পছন্দ হতে পারে না। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে কোন না সুবহান।